পূব আকাশে সূর্য উঁকি দিচ্ছে। আমরা হাঁটছি গলুর চরের বুকে ছড়িয়ে থাকা সবুজ ঘাসের চাদরে। কিছুক্ষণ হাঁটতেই সে সবুজ যেন হঠাৎ বিবর্ণ রূপ ধারণ করল। গাছগুলো প্রায় পাতা শূন্য। এখানে জীবন সহজ নয়, তবুও কিছু মানুষ এখানেই বানায় তার শান্তির নীড়। ছোট ছোট ঘর, তার কোনোটাতে পরিবারের মানুষ আর কোনোটাতে গবাদি পশুগুলোর ঠাঁই হয়। গোয়াল ঘরের পাশেই নিশ্চিন্তে জাবট কাটতে থাকা গরুগুলোই কৃষকের ভরসা। চরের পলিমাটিতে চাষ হচ্ছে বিভিন্ন শাক ও সবজি। বেশ কিছুক্ষণ আমরা চরের বালিতে হাঁটার পর এই প্রথম কিছুটা সলিড মাটি মনে হচ্ছে আমার কাছে, উঁচু একটা জায়গা। এখানে চারপাশে বিভিন্ন রকম শাকসবজির চাষ হচ্ছে, আবার পেছনে রয়েছে শিম চাষ এবং তেজাতে রয়েছে লাউ। এই পাশে শাক চাষ হচ্ছে আর এই পাশে বেগুন চাষ হচ্ছে। আমি খুব সেই সকাল থেকে আমরা অনবরত হেঁটেই চলেছি। ঠিক কতটা পথ এই কুলুর চরের পথে পথে হেঁটেছি সেটার কোনো হিসেব নেই। শরীরটা বেশ ক্লান্ত, আর এই বিস্তীর্ণ চরের মাঝে এই প্রথম একটু ছায়াযুক্ত জায়গা পেলাম। এই যে বিশাল একটি গাছের নিচে একটু ছায়াযুক্ত জায়গা পেলাম, তো এখানে দাঁড়িয়ে একটু রেস্ট নিচ্ছি। আমাদের বিশ্রাম নেওয়া শেষ হলে আমরা আবার হাঁটা শুরু করব। সেই সাথে আপনাদেরকে দেখাবো এই কুলুর চরের আরো বেশ কিছু প্রাকৃতিক সৌন্দর্য, যে সৌন্দর্য আপনার শহরে কিংবা দেশের বাইরে বসে থেকে সচরাচর দেখতে পান না। তো এগুলো দেখতে হলে অবশ্যই আমাদের সাথে থাকুন। চর মানেই ভাঙা গড়ার খেলা। এখানে স্থায়ী বলতে কিছুই নেই। হয়তো কিছুদিন আগেও এই বাড়িতে ছিল কোনো সুখী পরিবারের বসবাস, আর আজ সেটা পড়ে আছে অযত্নে, অবহেলায়। বিস্তীর্ণ চরের বুকে হাঁটতে হাঁটতে আবারও চোখে পড়ল ঘরের ছাউনির ছোট্ট একটা ঘর। ঘরের এক পাশে রয়েছে গবাদি পশুর খাবার, খড়ের স্তূপ। এসব দৃশ্য দেখলে আসলেই চোখ জুড়িয়ে যায়।
শেষ বিকেলে জমির আলপথ ধরে হাঁটতে হাঁটতে চোখে পড়ল লেকের মতো একটা জলাশয়, যা দেখতে খুবই চমৎকার। তো আজকের মতো বিদায় নিচ্ছি আমরা এই কুলুর চরের ভিডিও থেকে। দেখা হবে খুবই শীঘ্রই। আশা করি আপনাদের কাছে আমাদের ভিডিওগুলো ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।